হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো সবার কি অবস্থা, কেমন আছেন? আমি প্রবাসী ব্লগ নিয়ে আপনাদের সাথে আমি আছি মোহাম্মদ আসিম। তো সবার কি খবর, ঈদ কেমন কাটলো? আর আমাদের তো কি বলার আছে, প্রবাসীরা তো কোনো ঈদ বলতে কিছু নাই। কি বলেন মুনির ভাই? আলহামদুলিল্লাহ ভাই, শীত তো ঈদ কেমন কাটলো মুনির ভাই? আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের ভালোই দিনকাল কাটাইলো, ঈদটাও কাটাইলো এবং দোয়া করি দেশের মানুষও ভালো করে ঈদ চান কাটাক এবং প্রবাসে যারা আছেন সবার জন্য দোয়া করি, আর আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ। ইনশাল্লাহ। তো চলুন আজকে ব্লগ স্টার্ট করা যায়। লেটস গো। এই হলো আমাদের বড় ভাই এমদাদুল ভাই, সামনে এমদাদুল ভাই, সবুজ ভাই, হ্যাঁ এই হলো আমি মনির খান, হ্যাঁ আর ক্যামেরাতে আছে আমাদের আসির উদ্দিন সাহেব, হ্যাঁ উনি খুব ক্যামেরা বেস্ট করে, হ্যাঁ গুড, থ্যাংক ইউ। আসলে এই মাত্র রুম থেকে বের হয়ে আসলাম সবাই। তো একটু বের হবো, যেহেতু ঈদের দিন আমরা কোনো জায়গায় বের হতে পারি নাই, কোনো জায়গায় ঘুরতে পারি না। ঈদের দিন নামাজ পড়ে এখন পর্যন্ত খালি শুধু ঘুমাইছি আর রান্না করছি, খাইছি, আর কোনো কিছু করি নাই আমরা। তো তার জন্য আজকে প্ল্যানিং ছিল পুরো এই 4-5 জন মিলে বের হব, কোনো জায়গায় যাবো, ঘুরবো। তো চলো আপনাদেরকে দেখাবো আমরা কি করি না করি, কোথায় যাচ্ছি না যাচ্ছি সব কিছু আপনাদেরকেও দেখাবো। দেখেন ভাই, এই প্রবাসী আছে না, একজন আরেকজনের সাথে যখন দেখা করে কিংবা ইয়ে করে, এই এত মহব্বত থাকে ওনাদের মধ্যে যে অন্য কোথায় কোনো জায়গায় পাওয়া যায় না। বাংলাদেশে যারা আছে এরকমই মহব্বত হয় না, কিন্তু প্রবাসী এত 1 মাস পরে 2 মাস পরে দেখাশোনা হয়, তো তার জন্য একটু ভিতর থেকে ফিলিংস বেশি একটু আসে। তো চলুন আপনাদেরকে দেখাই। হ্যালো গাইস, আমরা এখন যাচ্ছি পাতা বাঙালি মার্কেট, পিলিমিলি মার্কেট, ঘুরে আসি আপনি দেখা হবে। ওকে বাই। তো চলুন আপনাদেরকে দেখাই আমরা। আর বিশেষ করে আজকে সৌদি না আছি, এখন তো সৌদিতে গরমের মৌসুম, তার কারণে বেশি একটা গরম লাগতেছিল, বাইরে হাঁটা চলার ইচ্ছেও করতেছিল না। তারপরও আপনাদের জন্য কই আপনাদের বিনোদনের জন্য এই ভিডিও করি, শ্যুট করব। আপনারাও দেখেন, আমাদের সাথে থাকবেন। সৌদির এক্সপিরিয়েন্স কীরকম দেখতে পাচ্ছেন, প্রচণ্ড গরম। কিন্তু দেখেন এখন বেলা 5টা বাজে, তারপরে এত গরম, +40+ ডিগ্রি চলতেছে। সৌদিতে একটাই সমস্যা, এখন তো গরমের সিজন, তো প্রচণ্ড গরম। আর রাস্তাঘাটও তেমন লোকজন নাই, একদম নীরব, কারণ এই গরমে কেউ বের হতে চায় না রুম থেকে। আর আমরা অবশ্য বের হয়েছি কই, আপনাদেরকে দেখাই, অডিয়েন্সকে দেখাই। কিছুই না, গরম আমাদের শরীরের জন্য অনেকটা উপকার। আমরা তো এসির ভিতরে থাকি, এই জন্য আমাদের কি অবস্থা গরম লাগে, ঠিক আছে। যারা আলোদের মাঝে কাজ করে তার কি অবস্থা আছে এটা আল্লাহ পাকই ভালো বলতে পারে। এবং যারা আলোদের মাঝে কাজ করে তাদের জন্য দোয়া করি, আল্লাহ যেমন তারা অনেকটা সুস্থ রাখে, ভালো রাখে ইনশাল্লাহ। ইনশাল্লাহ। কারণ আমরা দেখুন, নর্মালি আমরা কাজ করি এসির ভিতরে, অফিসের ভিতরে, তার কারণে আমরা এতটা অনুভব করতে পারি না গরমের। আর যারা এই গরমে বাইরে কাজ করে তাদের কি অবস্থা, কি পরিমাণ কষ্ট, একমাত্র আল্লাহই জানে। কারণ এই গরমে আমরা আর্থিক চলাচলের সমস্যা হয়। আর এই জায়গায় অনেকেই আছে কাজ করতেছে, বাইরে কন্ট্রাকশনে কাজ করতেছে, বাইরে অন্য কাজ করতেছে, অনেক প্রবলেম হচ্ছে। এই যাক, ওনার যা আছে কপাল, আল্লাহ যা করবে ভালোর জন্য করবে, সবার জন্য দোয়া করি। তো আজকে বের হলাম
কারণ কালকে যত ঈদ গেছে, এখানকার ঈদ গেছে, সৌদিতে ঈদ গেছে, কিন্তু সবাই তেমন ঘুরতে বের হয় নাই। আর সকালে নামাজ পড়ে সবাই শুয়ে গেছিলাম, তারপরে তেমন একটা কিছু হয় নাই। তারপর রুমে দাওয়াত টাওয়াত অনেক কিছু হয়ে গেছে, আর তার জন্য আজকে প্ল্যানিং করলাম বের হই সবাই। আমরা এখন বেরিয়েছি, আমাদের জন্য দোয়া করবেন কম টাকার ভিতরে যেমন একটা ট্যাক্সি পাই। হ্যাঁ, এটা আমাদের অবশ্যই ইনশাল্লাহ ইনশাল্লাহ কম টাকার মধ্যে ট্যাক্সি অবশ্যই পাওয়া যাবে, কিন্তু একটু কাস্টমার করতে পারি কি। সৌদি আরবের রিয়াল তো অনেকটা কষ্ট করে কামাতে হয়, এই জন্য মানে এই কথাটা বললাম। আপনারা কেউ মনে কিছু নেবেন না। হ্যাঁ, তো এটা আপনারা দোয়া করবেন। তো আমরা এখান থেকে ট্যাক্সি নিয়ে চলে যাব বাতা। এখানকার কিছু মার্কেট আছে, সেগুলো একটু ভিজিট করব, তারপর আপনাদেরকে দেখাবো কিরকম ছিল এক্সপিরিয়েন্স কি। তো চলুন, লেটস গো। এই যে আমাদের ড্রাইভার সাহেব, দেখেন আমরা যাচ্ছি। তারপর আমরা গাড়িতে অনেক মজা করলাম, মাস্তি করলাম। তারপর চিন্তা করছি আপনাদেরকেও দেখাই বাইরের ভিউগুলো কীরকম ছিল, কারণ একদম অস্থির ছিল বাইরের ভিউটা। যেহেতু ঈদের সময় তেমন একটা গাড়ি ঘোড়া চলছিল না, আর রাস্তাঘাট দেখতে অনেক সুন্দর দেখাচ্ছিল। চারিদিকে গাছ, ছোটো ছোটো গাছ, লাইটিং, তারপর এক পাশে খেজুর গাছ, এক কথায় অসাধারণ ছিল। কারণ নর্মালি সৌদি আরবে এরকম দেখা যায় না, সব সময় গাড়ি ঘোড়া চলে, জ্যাম টোট থাকে। আর এখন যত ঈদের সময় ছিল সব কিছু বন্ধ ছিল, তাই একটু গাড়ি ঘোড়া কম ছিল, আর বাইরের ভিউগুলো দেখতে অনেকটাই সুন্দর দেখাচ্ছিল। চলুন আপনাদেরকে আরও অনেক কিছু দেখাই সৌদি আরবে কী কী আছে কি না। সারাদিন ভিডিও শ্যুট করার পর অনেকটাই লং ভিডিও হয়ে গেছিলো। আপনাদের কথা চিন্তা করে ভিডিও 2 পার্ট করেছি। 1 পার্ট থেকে এখন 2 পার্ট অতি শীঘ্রই চলে আসবে। লেটস গো। তো ফাইনালি আমরা অনেক ক্লান্ত হয়ে গেছি, সারাদিন জার্নি ছিল অনেকটা। আর যত দিনের বেলা গেছিলাম এতটা গরম ছিল, তার জন্য মনে করেন অবস্থা একজনের সিরিয়াস অবস্থা, তাড়াতাড়ি চলে আসছে। আর এত কষ্ট করে শুধু আপনাদের জন্য এই ভিডিও বানাই, কারণ দেখা উচিত যে সৌদি আরবটা কিরকম ছিল। তো সবাই ভালো থাকবেন, ঈদ মুবারক। আর কি বলবো, আমরা এই মুহূর্তে এখান পর্যন্তই শেষ করলাম। আর অবস্থা সিরিয়াস, একজন অবস্থা সিরিয়াস হয়ে গেছি আমরা। আর যারা অবশ্যই ভিডিওটা দেখতেছেন, অবশ্যই ইউটিউব থেকে যারা ভিডিওটা দেখেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা অবশ্যই পেজটাকে ফলো করে দিয়ে রাখবেন। শুধু আপনাদের জন্য ভিডিও বানায়, আর না হলে আমাদের কোনো প্রয়োজন নাই, শুধু আপনাদের জন্যই। আরো কষ্টের ভিডিও পাবেন ইনশাল্লাহ।